যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং যারা বিভিন্ন সরকারি বা বেসরকারি পরীক্ষাগুলো দিয়ে থাকো সেখানে দেখবে এই ধরনের প্রশ্ন একটা থাকে এবং তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমি যে পদ্ধতি অবলম্বন করছি এটাই মানে সব থেকে সহজ পদ্ধতি। দেওয়া আছে এ ইজ ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস বি ইজ ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস সি ইজ ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে এ স্কোয়ার ইজ ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি এর মান কত হবে? দেখো আমি যে টেকনিক অবলম্বন করছি তোমরা বুঝতে পারছো কি? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এ স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার ইজ ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস আমি সুবিধার্থে এ প্লাস বি প্লাস সি যোগ করলাম, আবার কি করব বিয়োগও করব। দেখো সবাই অবশ্যই বুঝতে পেরেছো। এইবার এই প্রত্যেক এটাকে এর সাথে যোগ করো, বিটা এর সাথে যোগ করো, সিটা এর সাথে যোগ করো, আর এটা যেভাবে আছে সেইভাবে রাখো। দেখো এ স্কোয়ার ইজ ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস এ, এই একটা রাখলাম, প্লাস বি স্কোয়ার ইজ ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস বি প্লাস সি স্কোয়ার ইজ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। আর এখানে যেটা আছে সেটা রেখে দাও, এ প্লাস বি প্লাস সি। এটা ক্যালকুলেশন করো। দেখো এখানে বি প্লাস সি আর নিচে এর নিচে কত আছে, এর হচ্ছে নিচে কত আছে 1 আছে, আর এ স্কোয়ার নিচে কত আছে বি প্লাস সি, তাই বি প্লাস সি এবং 1 এর লসাগু কত হবে বি প্লাস সি। তাই বি প্লাস সিকে যদি বি প্লাস সিতে আমরা ভাগ করতে কত পাবো 1 পাবো, সেই 1টা এ স্কোয়ার সাথে গুণ করতে হয়, তাহলে এ স্কোয়ার সাথে 1 গুণ করলে এ স্কোয়ার হবে প্লাস এর নিচে তো 1 থাকে তোমরা জানো, বি প্লাস সিকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো বি প্লাস সি পাবো, সেই বি প্লাস সি কী হয় এর সাথে গুণ হয়ে যায়, তাহলে এ বি প্লাস সি। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা এইভাবে পরপর আমরা লিখে দেবো, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস এ প্লাস এ প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি। এরপর হলো এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ হবে এ বি প্লাস এ সি ডিভাইডেড বাই বি প্লাস সি। ঠিক একইভাবে আমরা এইটাই পাবো, বি স্কোয়ার প্লাস বি গুণ সি বিসি প্লাস বি এ প্লাস ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার প্লাস সি এ প্লাস সি বি ডিভাইডেড বাই এ প্লাস বি, আর এখানে মাইনাস এ প্লাস বি প্লাস সি। এখানে এ থাকছে, এখানে এ থাকছে, এখানে থাকে, তাহলে এ কমন নিতে পারবো। একইভাবে এখানে বি, এখানে বি বি, তাহলে পর থেকে বি কমন নিতে পারবো। এখানে সি, এখানে সি, এখানে সি আছে, তাহলে আমরা সি কমন নিতে পারবো। তাহলে আমরা কমন নিইনি, তাই প্রথম থেকে আমরা এ কমন নিলাম, পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস এখান থেকে বি কমন না, তাহলে বি কমন নিলাম, পড়ে থাকলো বি প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস এখান থেকে আমরা সি কমন নিলাম, সি কমন নিলাম, থাকলো সি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস এ প্লাস বি প্লাস সি, যেটা আছে সেটা এখানে লিখে দিলাম। এখন দেখো এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আর এখানে এ প্লাস বি প্লাস সি আমাদের কমন থাকছে। এটা খেয়াল রাখতে হবে, এ প্লাস বি প্লাস সি এর আগে কিছু নেই, মানে কত আছে 1 গুণ আছে, এটা মনে রাখতে হবে, কেননা আমাদের কমন নিতে হবে। সেখানে এখানে 1টা আমি লিখে রাখলাম যাতে সুবিধা হয়, এই 1টা লিখলে হবে অথবা না লিখলে হবে, জাস্ট কমন নেওয়ার সময় তখন লিখলে চলবে। এইবার আমরা কমন নেব এ প্লাস বি প্লাস সি কমন নেব, দেখো প্রত্যেকটা জায়গায় আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি যদি আমরা কমন নেই তাহলে আমাদের পড়ে থাকবে কত হয়, তাহলে এখানে গুণ আছে এ
ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি। আর এখানে এ প্লাস বি প্লাস সি তুমি কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কত -1, তাহলে -1টা লিখলাম -1টা লিখলাম। দেখো এখানে আমি আবার রিপিট করলাম এ প্লাস বি প্লাস সি। এখানে খেয়াল করো এ ডিভাইডেড বাই বি প্লাস সি, বি ডিভাইডেড বাই সি প্লাস এ, সি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু 1, তাহলে 1 বসিয়ে দিলাম, তাহলে 1 বসালাম, এখানে -1, তাহলে 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করি কত হয় 0 হয়, তাহলে আমি পেলাম এ প্লাস বি প্লাস সি 0 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখা যায় যে কোনো চাকরি বা কোনো সরকারি চাকরি পরীক্ষায় বা বেসরকারি চাকরি পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক দেয়, তাহলে অঙ্কটা যদি মনে থাকে তোমাদের, তাহলে ডাইরেক্ট উত্তরটা 0 লিখতে পারো যদি অঙ্ক তোমাদের মুখস্থ থাকে। কিন্তু অঙ্ক কিন্তু মুখস্থ করার বিষয় নয়, অঙ্কটাকে বুঝতে হয় এবং বুঝে বুঝে অঙ্কটা ধাপে ধাপে এগোতে হয়। যারা আমার চ্যানেলের যারা ফলোয়ার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখো, তাহলে পরের ভিডিওগুলো অনায়াসে পেয়ে যাবে। আর আমার চ্যানেলে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার বিভিন্ন অঙ্কগুলো আমি আলোচনা করি, সবাই দেখতে থাকো। ধন্যবাদ।